আচ্ছা ভাই, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের সাথে ওয়ান টু ওয়ান একটা ডিসকাস। আপনারা কি কোথাও কোনো সমাবেশে 10 জন মানুষের সামনে, 20 জন মানুষের সামনে কোনো বক্তৃতা করেছেন? বা অভ্যাস আছে নিশ্চয়ই। আবার বক্তৃতা শুনেছেনও। আমরা যেমন মঞ্চে উঠে বক্তৃতা করেছি, আবার অনেক বক্তৃতা শুনেছি। আপনারা কি বলতে পারবেন চট করে এক মুহূর্তে হাসিনার মতো চট করে দেশে চলে আসা না, বাট মানে একটু চিন্তা করেই, যদি হুট করে বুঝতে না পারেন তাহলে ভিডিওটা বন্ধ করে দেন, তারপরে একটু ভাবুন এই পৃথিবীতে যত বক্তব্য শুনেছেন তার মধ্যে কার বক্তব্য খুব ভালো লেগেছে, আপনাকে নাড়া দিয়েছে, গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে, ঘুমের ভাব, জিমানি ভাব চলে গিয়েছে? এরকম কি হয়েছে যে কারো বক্তব্য শুনে আপনার এমনটি হয়েছে? আমার হয়েছে। আমি যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য শুনতাম তখন আমার সাবকনসাস মেন্টালিটি দূর হয়ে যেত। সাবকনসাস মেন্টালিটি বুঝতে পারছেন? সাবকনসাস মেন্টালিটি, এই যে ধরেন আমরা পড়তে বসলাম, তখন মনে আসলো কতটা ফুটবল গোল দিয়েছে আজকে, খেলাটা জানি কেমন হচ্ছে, অঙ্ক করতেছি মাথার মধ্যে আসলো, হ্যাঁ আজকে দোকানে গিয়ে কি ধরনের বিকালে খাবার খাবো, এরকম। এটার বলে সাবকনসাস মেন্টালিটি। তো আমি যখন সাঈদীর বক্তব্য শুনতাম তখন সাবকনসাস মেন্টালিটি চলে যেত, মনোযোগ চলে আসতো পুরোপুরি। যেই ছাত্রদের সাবকনসাস মেন্টালিটি যত স্ট্রং, সে তত খারাপ ছাত্র, মনে রাখবেন। আর যার সাবকনসাস মেন্টালিটি দুর্বল, সাবকনসাস ভাবতে পারে না, সে খুব ভালো ছাত্র। অর্থাৎ এক চিন্তার ভিতরে আর এক চিন্তা না ঢুকাটাই ভালো ছাত্র। দেখবেন সেই সব ছাত্ররা অঙ্কে খুব ভালো। আবার যেসব ছাত্রদের সাবকনসাস মেন্টালিটি হাই, তারা ছাত্র হিসেবে মনোযোগী না, কিন্তু আবার ব্যক্তি জীবনে এরা মোটামুটি ভালো করে সামাজিকভাবে। তো যাই হোক, এটা হলো আপনার সাবকনসাস মেন্টালিটি দূর হয়ে যেত দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য শুনলে। দুর্দান্ত বক্তৃতা দিতেন তিনি, অত্যন্ত যেমন গভীর, তথ্যবহুল, দরাজ বক্তব্য কণ্ঠ, আবার পয়েন্ট আকারে খুবই আকর্ষণীয়, হ্যাঁ সাবজেক্ট আকৃষ্ট করত। তবে এই যুগে আরো একটা লোকের বক্তব্য আমার ভালো লাগতো, আন্দালিব রহমান পার্থ। তার বক্তব্য ভালো লাগতো, কিন্তু তাকে আমার খুব সন্দেহ হতো। শেখ পরিবারের রক্ত না গায়ে, বা শেখ পরিবারের বউ ঘরে, যেই ঘরে শেখ পরিবারের বউ আছে, মানে শেখ মুজিবের পরিবারের, মানে শেখ মুজিবের পরিবারের মেয়ে বিয়ে দিছে, অথবা শেখ পরিবারের ছেলেকে যে মেয়েকে বিয়ে দিছেন, তারা কখনো বিশ্বস্ত হয় না। এটা হলো পৃথিবীর শেষ কথা। বলছি আন্দালিব রহমান পার্থের কথা। আন্দালিব রহমান পার্থের কথা বক্তব্য কিন্তু খুব ইনডেপথ, হাই। আপনার মীর জাফর আছে না, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, তার বক্তব্য ছিল অত্যন্ত সুন্দর। মীর মদনের নাম শুনেছেন? মীর মদন, মীর জাফরের ছেলে, ছোট ভাই মীর মদন। সে খুব ভালো নৌকা চালাতে পারত। আর মীর জাফরের ছেলে মিরন, নাম শুনেছেন? যে নাকি নবাব সিরাজউদ্দৌলাকে ছুরি মেরেছে, মিরন। মিরন নামের অর্থ কি? মিরন নামের অর্থ সারাক্ষণ যে খেলাধুলা করে, এটা কিন্তু ফার্সি নাম, ফার্সি। মিরনই মীর জাফরকে হত্যা করেছে। মিরন নামের নাম লোকেরা দেখবেন টালমাটাল লড়ে, এদিকে গেলে এই কথা বলে, ওই দিক দিয়ে গেলে এই কথা বলে, ম্যাক্সিমাম আর কি, সরি। তো এই ক্ষেত্রে আন্দালিব রহমান পার্থ নামে খুব সমঝদার মনে হয় না? আন্দালিব রহমান পার্থের মা কিন্তু শেখ হাসিনার কি হয়? ফুফাতো বোন হয়। শেখ হাসিনার ফুফু মনে অনেকগুলো ছিল, ও আকারের শাশুড়িও ফুফু, সেও ফুফু, আন্দালিব রহমান পার্থের মাও ফুফু, তারপরে ওই ফজলুনুর তাপসের মাও ফুফু, মানে ফুফু অনেকগুলো আছিল। আমার মনে সমস্যা আছে। ওই যে বলে না শেখ মুজিবের জন্ম নিয়ে কি একটা সমস্যা আছে। শেখ মুজিবের আগের নাম কি ছিল? গোপাল, কি গোপাল না, ডাক নাম মুজিবই ছিল।
তো এই যে আন্দালিব রহমান পার্থ, জানেন আন্দালিব রহমান পার্থর বেইমানিটা কেমন? আন্দালিব রহমান পার্থের বাসায় এখনো আওয়ামী লীগের অনেক লোক লুকিয়ে আছে, অনেক লোক লুকিয়ে আছে। আমির হোসেন আমু ছিল 2 দিন, এবং এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ইশারাতে সে দেখবে নিরাপত্তার বিষয়টি। দেখেন 1 নম্বর বেইমানির সাইড কি, এরা আবার বক্তৃতাতে হাসিনার গালি দিবে, ছাত্রদেরকে প্রশংসা করবে। এখন সব বেড়াজাল ছিন্ন করে ছাত্রদের সমালোচনা শুরু করেছে। এর কারণ কি? দেখছে আত্মীয় স্বজনের নিরাপত্তা তো বিঘ্নিত হচ্ছে, আর আত্মীয় স্বজনের জন্য নিজের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ কিন্তু গণপিটা খাইতে পারে বাড়াবাড়ি করলে। মাহমুদুর রহমান আমাদের মিস্টার অনেস্ট, মিস্টার ট্রুথ, মিস্টার এডিটর, মিস্টার প্যাট্রিয়ট, মাহমুদুর রহমান নামে মামলা দিয়েছে কে? মামলা দিয়েছে আপনার মেঘনা গ্রুপের মোস্তফা কামাল। সেই মোস্তফা কামালের মেয়ে আন্দালিব রহমান পার্থের ছোট ভাই বিয়ে করছে, এবং সেখানকার ডিরেক্টর হইল আন্দালিব রহমান পার্থের ভাই। বুঝতে পারছেন? এখন মেঘনা গ্রুপকে রক্ষা করার জন্য আন্দালিব রহমান পার্থ হাউকাউ করতেছে, খুব চেষ্টা করতেছে মেঘনা গ্রুপকে রক্ষা করবে। এটা তার হ্যান্ডম কৃতিত্ব। এখন দেখেন বেইমানিটা কোথায়? মানুষ বেইমান হয় কি কারণে? মানুষ জাহান্নামে যাবে কেন? সন্তানের কারণে। বেশিরভাগ মা বাপ জাহান্নামে যাবে সন্তানের কারণে, আবার বেশিরভাগ সন্তান জাহান্নামে যাবে মা বাবার কারণে। তাদের অন্যায় আবদার রাখতে গিয়ে শিরক হয়ে যাবে। হ্যাঁ, মুখ ফুটে বলতে পারবে না যে এটা ঠিক না। অসংখ্য মা বাবা জাহান্নামে যাবে তাদের সন্তানদের অন্যায় আবদার রাখার কারণে, সন্তানে অবিচার করার কারণে। হ্যাঁ, আবার অসংখ্য সন্তানও একইভাবে হবে ঘটনা, শিরক হয়ে যাবে। মা বাপকে এমন সম্মান দিবে, সম্মান দিতে দিতে শিরকের পর্যায়ে নিয়ে যাবে। মা বাবাও শেষ, সন্তানও শেষ। এখন এই যে অধিকাংশ মানুষ বেইমান হয়, বেইমানি করে কেন? সম্পদের জন্য, রক্তের সম্পর্কের জন্য, আর সম্মানের জন্য। মানুষ কিন্তু সম্মানেরও লোভ আছে একটা, শুধু টাকার লোভ না, যে বলে যে তোমাকে আমরা এটা করব, এখানে সংবর্ধনা দিব। এই লোভে মানুষ অনেক অন্যায় করে, দুনিয়ার মানুষের সাথে জুলুম করে, আল্লাহর নাফরমানি করে, বেইমানি করে, অনেক অন্যায় হয়ে যায়। কেন? সম্মানের লোভে। আন্দালিব রহমান পার্থকে সন্দেহ করুন, তার উপর থেকে বিশ্বাস সরিয়ে নিন। সে শেখ পরিবারের আত্মীয়, সে জাতীয় বেঈমান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।